বোঝা গেছে? এটা নিয়ে টাইপগুলো আমাদের আসবে। আর এখানে কিছু বোঝানো ছিল। এই যে টাইপটা বললাম, চারের টাইপ, এই যে চারের টাইপটা বললাম, ঠিক আছে? এই টাইপটা দেখো, ওই পিডিএফ 2 টাতে দেখো 16 নম্বরটা, পিডিএফ 2 এর 2 নম্বর পেজটাতে 16 নম্বর। হ্যাঁ, এই টাইপটা একসাথে করে নাও, তাহলে তো বুঝতে পারবে কি শিখলে। 16 দাও, 16 না, তার আগে করো 8 এরটা, বুঝেছো? ওই পিডিএফ এ এরকম একটা পাবে একটা, ঠিক আছে? এখানে একটা কথা বলে দিই, 8 এরটাতে দেখো বলা আছে ছাড়, এটা হচ্ছে লাভ ক্ষতির অঙ্কের পার্সেন্টেজ, বুঝেছো? এখানে ছাড় মানে কি বোঝায়? কম, বুঝেছো? বোঝা গেছে? ব্যাস। 8 হবে, 16 হবে, 8, 16, 23 এর 8, 16 আর 23 এই টাইপগুলো দিয়ে তারপর আমরা চলে যাবো -50 প্লাস 50 কি হবে দেখি বল। 0 হয়ে যাবে তো, ওই দুটো জায়গা তো 0 হয়ে গেল, তুই পড়ে থাকবে এই জায়গাটা। এই তো লিখে দিই 8, 16, 23।
এই যে 8 16 23 8 16 23 হয়ে গেছে। এবার যাবো 24 একটা। 24 একটা সূত্রটা একই, শুধু বোঝার জায়গাটা শুধু আলাদা, বুঝেছো? 24 একটা ওই একই সূত্রতে কাজে লাগবে। দেখো কি বলেছে এখানে, আয়তক্ষেত্রের কথা বলেছে। একটা আয়তক্ষেত্রে কি থাকে, দৈর্ঘ্য প্রস্থ। তাহলে একটা মান দৈর্ঘ্য প্রস্থ যদি এরকম বৃদ্ধি বা হ্রাস করে, সূত্রটা হবে, বুঝেছো? এখানে ক্ষেত্রফলের কথা লাগবে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন। বুঝে গেছে? আয়তক্ষেত্রে কি থাকে, দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে? আর বর্গক্ষেত্রে কি থাকে, চারটে ভাবে। বর্গক্ষেত্র কিন্তু দৈর্ঘ্য প্রস্থ থাকে, বুঝেছো? কিন্তু সবাই সমানভাবে পার্থক্য ধরা, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রেও সেটাই, দৈর্ঘ্য প্রস্থের কনসেপ্টে কাজে লাগে। ওখানে এখানে দুটো পার্সেন্টেজ, আয়তক্ষেত্রে দুটো পার্সেন্টেজ বলে দেবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে তো সবাই সমান, তাহলে একটা পার্সেন্টেজ বলে, কিন্তু কাজটা হবে দুটো পার্সেন্টেজের জন্য। কারণ বাহু বাহু দৈর্ঘ্য প্রস্থ, বুঝেছো? ওখানে বলে দেবে বাহু 10% বাড়বে, তারপর তোমাকে মাথায় রাখতে হবে বাহু বাহু 10 বাড়ছে, বুঝেছো? দিয়ে ওই একই সূত্র, ক্লিয়ার? তাহলে এটা 24 এটা করে নাও। আর ওই যে পার্সেন্টেজ পিডিএফ 1 যেটা দিয়েছিলাম, সেখানে যে 14টা বাকি রেখেছিলাম ওটা বর্গক্ষেত্র দিয়ে দেওয়া আছে, সূত্রটা এটাই। বুঝে গেছে? হ্যাঁ, এই 24 এটা করো আর পিডিএফ 1 এর 14টা করো, দিয়ে আজকে পার্সেন্টেজটা থাক, পরের সূত্র করো। পার্সেন্টেজ যেগুলো বাকি আছে সেগুলো একটু মাঝে মাঝে ঢুকিয়ে দেবো, তাহলে পার্সেন্টেজই চলতে থাকে। তোমার দরকার নেই। আচ্ছা, 24 একটা করে দিয়ে মানে 14টা করো, দিয়ে 24টা করে 25টা করবে। দিয়ে মানে 14টা এখনই দরকার নেই, 25টা একটু বলে দেবো, যেহেতু তিনবার আছে তো। তো আমরা তো সব দুবারের জন্য করলাম, তিনবারের জন্য কি হয় সেটা একটু বলে দিলেই করতে পারবে। না, ডেট বুঝবে না এখানে, না। প্রথমে দুটোর জন্যই করবে, বলো দিয়ে দাও, প্রথমে বলে দিই দুটোর জন্য করে যে এটা এলো, এটাকে একটা ধরবে, আর আরেকজন যে বাকি থাকলো তাকে আরেকটা ধরে আবার এই ফর্মুলাতে বসাবে, বুঝেছো? এই হচ্ছে কাজ। প্রথম দুটোর জন্য যে রেজাল্ট আসবে সেটাকে একটা ধরবো, আর যেটা বাকি থাকবে তাকে আরেকটা ধরবো, তাহলে তিনটের জন্য হয়ে যাবে। 24 25 করে নাও।
কি হলো হ্যাঁ বলো বলো প্রথমে কোনটা আচ্ছা আমাকে বলো 823 এর তিনটে হয়ে গেছে না আটকে ছিল তিনটে হয়ে গেছে 24 এ হয়ে গেছে তাহলে আটকাচ্ছে কোনটা 25 এরটা কি হয়েছে 25 এরটা বের করেছো 10 20 করেছো কি বলেছে ছাড় মানে কি করেছো ঠিকঠাক আচ্ছা -10 এটা তো প্রথমে করেছিলাম -10 -3 তাই না এটা তো হয়েছিল -28 এই পর্যন্ত হয়েছে আচ্ছা এটা হচ্ছে তাহলে আমি একবার এখানটা করে দিচ্ছি -28 এবার এখানে তাহলে কি হবে বল যাবো আজকে লাগবে শনিবার দিন হবে না তাহলে -20 -30 ঠিক আছে সরি -28 তুই পাঠা হয়েছে -28 -30 আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস 28 ইনটু 30/100 আছে এখানে ভগ্নাংশ আসছে নাকি মাইনাস আর প্লাস এখানটা কত হচ্ছে সেটা দেখতে হবে তাহলে এই সূত্রগুলো হ্যাঁ হ্যাঁ কত বাই 5 42 এটা হচ্ছে 14 তাই তো আর এটা 5 তাহলে হচ্ছে 42/5 ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হবে তো কিছু নেই 5 এখানে থাকবে 5 এর সাথে 8 জন্য গুণ করতে হবে কত হচ্ছে 5 আর 40 আর দিকে হচ্ছে 250 আর 40 এ 290 -290 প্লাস 42 তাহলে কত আসছে মাইনাস 236 বা 38 বাই না 38 কেন 48 নিয়ে 90 করেছে মাইনাস 248 বাই 5 দশমিক আছে না দশমিক আছে তাহলে কত আসছে মাইনাস এটা হচ্ছে 5 4 এ 20 আর হ্যাঁ পয়েন্ট আছে 5 4 এ 20 48 মানে 5 9 45 5 6 49.6 অপশন সি বুঝছো বাকিটা ক্যালকুলেশন লাগে কনসেপ্টটা ওটাই তাহলে এগুলো প্র্যাকটিস করবে যেগুলো বলেছি আর দু একটা প্রবলেম তোমাকে কনসেপ্ট বেসিসে পেয়ে যাবে ইয়েতে পার্সেন্টেজ উঠাবে আর 14টা করে নেবে ফার্স্ট পেজে ওটা করতে পারবে করে নেবে আচ্ছা আজকে যেটা আমি শুরু করব সেটা হচ্ছে সরল সূত্র সূত্র জানা আছে সরল সূত্র এটা সেই স্ট্যান্ডার্ড সূত্র ছিল না i সমান p/100 ওটা দিয়ে করে নিতে পারো কিছু অঙ্ক তার সাথে আমরা হ্যাঁ হ্যাঁ কিছু অঙ্ক বেসিক দিয়ে করব একদম ওই বেসিক থেকে বুঝিয়ে দেব শুধু ক্যালকুলেশন বাকি যেগুলো বুঝে নাও তারপর বাকি যেগুলো লেন্থি হবে সেগুলো শর্ট কাট শিখিয়ে দেবো বুঝেছো বাকি পার্সেন্টেজের কনসেপ্ট আর কিছুই নয় আচ্ছা প্রথমে তাহলে ফর্মুলাটা বলি জিনিসগুলো বলে দিই আগে আমাদের দেখো এই সরল সুদের যে ব্যাপারটা সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ সরল সুদের এক নম্বর পিডিএফ তো পেয়েছো সরল সুদ একে বলা হয় আচ্ছা ইংলিশ হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ঠিক আছে সরল সুদ হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আমরা শর্টে এসআই বলি বা শুধু আই বলা হয় কম্পাউন্ড যে চক্রবৃদ্ধি সুদ তাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই সেটাকে সিআই বলবো বুঝেছো একে এসআই বা শুধু আই বলতে পারি সরল সুদকে আচ্ছা এবার দেখো সরল সুদে কতগুলো টার্ম আছে টার্মগুলো আমাকে জেনে নিতে হবে আচ্ছা সরল সুদ মেইনলি আমাদের ব্যাংক খুব একটা সরল সুদ খুব একটা কাজ করে না তবে 1 বছরের জন্য কাজ করে ঠিক আছে বাকি যারা মানি লেন্ডার যারা টাকা ধার দেয় তারা সরল সুদে কাজ করে ঠিক আছে তাহলে সরল সুদে একটা ব্যাপার হচ্ছে কিছু টাকা থাকবে
সেই টাকাটা কি বলা হয় আসল। যে আমি যদি ব্যাংকের কন্সেপ্ট আমি ধরে নিচ্ছি টাকা সরল সুদ দিচ্ছি, তাহলে ব্যাংকে আমরা যে কিছু টাকা রাখি সেটা আসল বা তার আরেকটা নাম হয় মূলধন। এটাকে আমরা যে ইংলিশ হচ্ছে প্রিন্সিপাল, ঠিক আছে, প্রিন্সিপাল। এটা হচ্ছে আমাকে আমরা শর্টে এটাকে পি হচ্ছে প্রিন্সিপাল বলে তার ফার্স্ট লেটারটা নিচ্ছি পি। আচ্ছা, এই কিছু টাকা আমরা কি করি ব্যাংকে রাখি একটা কিছু সময়ের জন্য, তাই তো? আমরা কিছু টাকা কিছু সময়ের জন্য ব্যাংকে রাখি, সময়টা হচ্ছে টাইম, তাই আমরা শর্টে কি দিয়ে ডিনোট করি। আচ্ছা, কিছু টাকা কিছু সময়ের জন্য রাখলাম। এবার দেখো সবাই তো সব বিভিন্ন রকম টাকা রাখবে, বিভিন্ন সময়ের জন্য রাখবে। এবার তার জন্য ব্যাংক কি করছে, আমি টাকাটা শুরু শুরু দিচ্ছি, আমি কিছু একটা প্রফিট নেব সেখান থেকে, আমাকে যে বাড়তি টাকাটা দেবে সেটা হচ্ছে সুদ, এটাকে বলা হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে? এটা হচ্ছে আই দিয়ে ডিনোট করছি। আমরা কিছু টাকা কিছু সময়ের জন্য রেখে কিছু বাড়তি টাকা পাচ্ছি, মানে যেটা দিয়েছিলাম সেটা তো পাচ্ছি, তার সাথে কিছু বাড়তি পাবো, সেটা হচ্ছে সুদ। এবার ব্যাপারটা হলো, আচ্ছা এগুলো এককগুলো বলে দিই। এই টাকা দিয়ে করবো, এর একক সবসময় আমরা বছরে করবো, ঠিক আছে? এর এককটাও কি হবে সবসময় টাকা দেওয়া হবে, যা থাকবে এই এককে চেঞ্জ করে নিতে হবে, বুঝেছো? এইবার কি হচ্ছে, তাহলে এখানে একটা শর্ত কাজ থাকবে, ব্যাংক একটা শর্ত রাখবে যে কি হিসাবে আমি সুদটা দেবো। বাড়তি টাকা তো যাকে যেমন খুশি দিতে পারে না, তাকে তো ক্যালকুলেশন করতে হবে। সেটা হচ্ছে যেটাকে বড় ভাষায় বলা হয়, আমরা করি সুদের হার, তাই তো? কিন্তু অ্যাকচুয়াল কথাটা হচ্ছে বার্ষিক, পুরো বড় ব্যাংক যদি আমি শর্টটা বলছি, এটা যদি সরল হয়ে থাকতো তাহলে বার্ষিক সরল সুদের, আর যেটাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট, যার ইংলিশ হচ্ছে রেট, মানে হচ্ছে হার, বুঝছো? রেট অফ ইন্টারেস্ট, সুদের হার, বার্ষিক সরল সুদের হার। এখানে রেটের জন্য আমরা আরটা নিই, রেট অফ ইন্টারেস্ট, বার্ষিক সরল সুদের হার। এই কথাটা নিয়েই পুরো অঙ্কটা, কনসেপ্টে হচ্ছে বার্ষিক সরল সুদের হারটাই হচ্ছে কনসেপ্ট, বুঝেছো? এবং এটা কিসে থাকে, এর এককটা কি হয় পার্সেন্টেজ, বুঝেছো? এর ব্র্যাকেটে আমি একক গুলো লিখছি, এটাকে বলা হয় এদের একক, ঠিক আছে? মানে পি টাকা পি বছরে আই টাকা সুদ হলে রেট অফ ইন্টারেস্ট যদি 8% রেট অফ ইন্টারেস্ট হয়, এই হচ্ছে টার্ম, বুঝেছো? এবার এই গল্পটাই হচ্ছে কনসেপ্ট, বার্ষিক সরল সুদের হার, বুঝেছো? বার্ষিক সরল সুদের হার, এই কথাটাই হচ্ছে পুরো অঙ্কের কনসেপ্ট, যেটা সবকটার কনসেপ্ট। বার্ষিক মানে কি বছরে, মানে এক বছরে, বার্ষিক সরল সুদের হার। এবার এটাকে আমরা শুধু কি ধরি, এটাকে শুধু আমরা বলি সুদের হার, ঠিক আছে? বা আমরা বলি সুদের হার, এটা নিয়ে পড়ে এত বড় তো লিখবো না, কিন্তু সুদের হার বলতে বোঝায় বার্ষিক সরল সুদের হার। বার্ষিক সরল সুদের হার মানে কি, এক বছরে এই 8% মানেটা কি, এটা বুঝবো, এটাই কনসেপ্ট। 8% মানে কি, 8% কি না বার্ষিক সরল সুদের হার, তাহলে কথাটা হচ্ছে বার্ষিক মানে এক বছরে, তাহলে হার মানে পার্সেন্ট মানে কি 100 তে, তাহলে তার মানে কি এখানে কথাটা হচ্ছে 100 টাকা, আমি 100 টাকার মধ্যে আমি দিচ্ছি 100 টাকা আসল হলে এক বছরে সুদ হবে আর টাকা, বুঝেছো? আর পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে তো 100 তে, তাহলে 100 টাকা যদি আসল হয় তাহলে এক বছরে সুদ হচ্ছে আর টাকা, এটাই হচ্ছে আর পার্সেন্টের বক্তব্য। এটাকে কাজে লাগিয়ে সূত্রটা এসেছে, ঠিক আছে? তো সূত্রটা কিভাবে আসছে দেখো, আমাদের প্রিন্সিপাল টাইম ইন্টারেস্ট রেট অফ এগুলো নিয়ে কাজ। এবার এটা আমি ঐকিক নিয়মের গল্পে জানি, মানে যেটা আমাদের তিনটে রাশি দিয়ে, তো তাহলে 100 টাকা এক বছরের সুদ হচ্ছে 8 টাকা। সূত্রটা কোথা থেকে আসছে জিনিসটা বলি, গল্পটা এটা, কথাটা হচ্ছে এটা, এটাই কনসেপ্ট। আর পার্সেন্ট, আর পার্সেন্ট মানে কি, আর পার্সেন্ট হচ্ছে বার্ষিক সরল সুদের হার, তাই তো? তাহলে সেটাকে আমরা একটু ভাষাতে লিখলে কি হবে, না বার্ষিক সরল সুদের হার মানে কি, কার সুদটা কার উপর হয়, সুদটা হয় আসলের উপর, ধরো যে সুদটা কার উপর বা পার্সেন্টেজটা কার উপর নেব, এখানে যে সাপেক্ষ কথা বলেছিলাম, এখানে আসল বলছি না, তার উপরে আমরা সুদ ক্যালকুলেশন করি। তাহলে 100 টাকা যদি আসল হয় তাহলে এক বছরে সুদ হবে 8 টাকা। তাহলে ধরো যদি, বলো
ঠিক আছে। একশো টাকার 1 বছরের সুদ 8 টাকা, তাহলে ওই সবগুলো এক করবো, তাহলে 1 টাকা আসল হলে 1 বছরের সুদ কি হবে? কমবে। আসল কমেছে মানে সুদ কমবে, তাহলে কি হবে? কমবে মানে ভাগ হবে r/100। আচ্ছা, তাহলে 1 টাকা আসল হলে সবগুলো এক এক করে নিয়েছি, এবার বাড়াবো। আসল p টাকা হলে, p টাকা আসল হলে 1 বছরের সুদ কত হবে? পারবে। তাহলে এখানে p গুণ হয়ে গেল, তাহলে pr/100। তো আসল p টাকা আসল হলে কি বছরের সুদ কত হবে? মানে pr/100। তাহলে এখান থেকেই দেখো সূত্রটা পাচ্ছি, এটা কি? p টাকার p বছরের সুদ কত? pr/100, মানে i হচ্ছে সুদ সমান কি হলো? pr/100। এখান থেকে সূত্রটা এসেছে, বুঝেছো? i সমান pr/100। তাহলে আমাকে যদি p আর p বলে দেয়, তো সুদ বের করতে বললে আমরা এই ফর্মুলাটা ডিরেক্ট কাজে লাগিয়ে দেব, ঠিক আছে? কিন্তু সেখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এককগুলো আসলে কিসে বলেছে, যাই বলুক টাকাতে নিয়ে আসবো, সময় যাই বলুক বছরে নিয়ে আসবো, আর সুদের হার তো পার্সেন্টেজ রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার? i সমান pr/100। এই যে যদি p আর p বলে দেয়, তাহলে সুদ বের করতে বলে আমরা এটা ফর্মুলা বসে ক্যালকুলেশন। বাকি সুদ বাদ দিয়ে যদি বাকি কিছু বলতে বলে, আমি একটা দেখিয়ে দিচ্ছি, বাকি সবাই ওই প্যাটার্নে চলে আসবে। p চাইলে কি হবে? এই প্যাটার্ন 100 ইনটু y, দেখো এই 100 কে i এর সাথে গুণ করলে কি হবে? 100 সাথে i থাকবে বাই বাকি জায়গা আছে rt। p চাইলে 100 i বাই rt, বুঝছো? তাহলে i r চাইলে কি হবে বলো তো? i বাই pt। বুঝছো? r কে বাকি দেব, p চাইলে কি হবে? 100 i বাই কে থাকছে pr/r। এই হচ্ছে কাজ। যদি এই জিনিসগুলোর মধ্যে অঙ্ক থাকে, তিনজন বলে, চারটে তো জিনিস পি আর পি আর আই, চারজনের মধ্যে যদি তিনজন বলে দিয়ে আরেকজনকে জানতে যায়, তাহলে আমাদের হচ্ছে এই সূত্রগুলো, বুঝছো? আই জানতে যাবে এটা, বাকি পি আর পি যাই জানতে চায় প্যাটার্নটা একটাই, এক্স ওয়াই উপরে থাকবে, বাকি দুজন নিচে থাকবে। তিনজনের মধ্যে একজনকে জানতে চাইছে, তাহলে বাকি দুজন নিচে। বুঝে গেছে? ক্লিয়ার? হয়ে গেছে? বুঝতে পেরেছো? করতে পারবে? এবার দেখো এক একটা, এক দুই কি বলবে, শুরু দরকার নেই। এক দুই বাড়িতে করবে, কিছুই নেই, দরকার আছে কি? যেটা করতে হবে সেটা বলছি তিনেরটা, কারণ তিনেরটা দেখো সবই আছে, সময়টাকে বলা আছে 2 বছর 6 মাস। কি বলেছি? একক সময় বছর হবে, টাকা হলো টাকা, সময়টা বছর। এইটুকু জায়গা শুধু বোঝার জন্য তিনেরটা উঠতে হচ্ছে। বলতে পারবে সময়টা? 12 কে 6 দিয়ে, 6 কে 12, বুঝেছো? ভাগ করলে দিয়ে সেটা যোগ করবে ওই বছরটার সাথে। মানে এখানটা শুধু আমি আমি ধরেই নিচ্ছি তোমরা কিছুই জানো না, ঠিক আছে? আমি আমি কিছুই জানো না, তাহলে কিভাবে বোঝাবো? তাহলে আমার কি বলা আছে? 2 বছর 6 মাস, তাহলে 2 তো বছরই আছে, 2 বছর প্লাস 6 মাস। এই 6 মাসটাকে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ, তাহলে হলো 2 প্লাস কাটাকাটি করলে 1 এর 2, মানে এটা ভগ্নাংশের যোগ বিয়োগ। তাহলে 2 3 4 আর 1 এটা তো করতে পারো, 5 এর 2 বছর, তাহলে যেখানে এর জায়গায় 5 এর 2 লিখবো, বুঝেছো? বলো। হ্যাঁ? আচ্ছা, আমার বলা আছে 2 বছর 6 মাস, এই তো বছরে আছে, এই তো জানা ধরে নেওয়া দরকার নেই। 2 বছর 6 মাস মানে 2 বছর প্লাস 6 মাস, তাই তো? 2 বছর 6 মাস মানে কি 2 বছর প্লাস 6 মাস, এই 6 মাস থেকে বছর করতে হবে। কি করতে হবে? মাস কে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ, 6 বাই 12 করলাম, তাহলে 6 1 কে 6, 6 দিয়ে 12, তাহলে 6 বাই 12 টা হয়ে গেল কি 1 এর 2, তাহলে 2 প্লাস 1 এর 2, তাহলে আছে যোগ, জানো? জানো তো? তাহলে কি হবে? এটার সাথে এটা হবে 2 3 4 প্লাস 1 মানে 5 এর 2, ঠিক আছে? এখানে বেছে বেছে কিছু করবো, বাকিগুলো বাড়িতে করতে পারবে। এক করলাম,
সরি এক বলছি কি বলে এটা কতটা হলো 3 তাহলে তোমরা এভাবে লিখে লিখে করতে পারো বুঝছো কি হচ্ছে 6600 তিনটার পরে বলবো এখানে আরটা লিখে নিই আর হচ্ছে 10% পিটি আচ্ছা টি চেয়েছে 2 বছর 6 মাস এটাকে করলাম 2 প্লাস 6/12 বছরে হ্যাঁ ঠিক আছে বাকি তো এটা যেটুকু বোঝা মানে জানতে কি চেয়েছে আর তিনজন বলে দিয়েছে আর আই সমান পি হচ্ছে এটা আমি একবারে বলে দিচ্ছি পি আর হচ্ছে 10 পি হচ্ছে 5/2 বাই 100 ঠিক আছে তাহলে এখানে নিচের এই দুটো শূন্যর সাথে দুটো চলে গেল এখানে 2 এর সাথে 66 মানে 33 ইনটু 50 33 ইনটু 5 165 মানে 1650 টাকা ঠিক আছে হয়ে গেছে আচ্ছা 3 হয়ে গেছে এবার যেটা করবে বাকি মিলে গেছে চারটা করতে পারবে একই রকম একই নয় আচ্ছা হয়েছে 3 এবার চলে যাবো আমরা 5 এরটাতে 5 3 করেছো বাকি যে একই বাড়িতে করবে 4 বাড়িতে করবে একই কাজ তাই কোনটা 5 এর থেকে করবে যেগুলো বলছি এগুলো এখানে হবে 3 5 5 এর তো দেখো যেটা বলা আছে 11 এটা 11 পেজ দিয়ে একেবারে আছে না হ্যাঁ ওটার মানে হচ্ছে 11 পূর্ণ 1/9% বুঝছো ওটার মানে হচ্ছে 11 পূর্ণ 1/9% আর 11 পূর্ণ 1/9% মানে এটাকে পার্সেন্টেজ এর ক্যালকুলেশন করে নেবে 100/9 আর এর মান হচ্ছে 100/9
উত্তর দেওয়া আছে, বুঝেছো? ভিডিওটা নিচে একটা দেওয়া আছে। ঠিক আছে, এবার চলে যাও, 5 হয়ে গেলে 6, 5 হয়ে গেলে 6। হ্যাঁ, 365 দিনকে 365 দিয়ে ভাগ করতে হবে, কারণ 365 দিনে 1 বছর। বুঝেছে? আচ্ছা, তোমাদের ওই যে আসল এগুলো লেখা ছিল, লিখে দাও আসল সময়। ওখানে একটু লিস্টটাতে একটু ফাঁকা আছে, ওখানে একটা জিনিস লিখবো, আমি মিস করে গেলাম। আচ্ছা, আমাদের আরেকটা টার্ম থাকে, সেটা হচ্ছে আরেকটা যে টার্ম থাকে, কিছু টাকা নিয়েছিলাম আমি যখন ব্যাংকে তুলতে যাবো, তখন কি পুরো যদি টাকাটা তুলতে যাই তাহলে কি পাবো আমি? আসলটা যেটা দিয়েছিলাম সেটা তো পাবো, তার সাথে সুদটা, সেটাকে বলা হয় একসাথে সুদ আসল। সুদ আসল এটাকে ইংলিশ হচ্ছে অ্যামাউন্ট, বুঝছো? একে শর্টে আমরা ডিনোট করি এ দিয়ে, সুদ আসল বা সুদ আসল, বা এর আরেকটা নাম হয় সমূল। সমূল বৃদ্ধি মানে হচ্ছে মূল, মানে কি মূলধনের কথা বলা হয়, সমূল মানে মূল সহিত বেড়ে যেটা হয়েছে, মূল প্লাস যেটা বাড়ছে, মানে যেটা বাড়ছে তাই তো মূল সমূল বৃদ্ধি বলা হয়, বুঝছো? আর সুদ আসল, যার ইংলিশ হচ্ছে অ্যামাউন্টটাকে এ দিয়ে ডিনোট করি। এবার অ্যামাউন্ট এ মানে হচ্ছে কি সুদ প্লাস আসল প্লাস সুদ, এ সমান পি প্লাস আই, বুঝছো? অ্যামাউন্ট যেটা কি আসলের সাথে যে সুদটা আমরা পাচ্ছি, এ সমান পি প্লাস আই। এ সমান পি প্লাস আই যদি হয়, তাহলে এখান থেকে আই সমান কি হবে বলো তো? এ মাইনাস পি। বলো অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিলে ইন্টারেস্ট, বা অ্যামাউন্ট এখানে বড়, তাহলে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিলে ইন্টারেস্ট, বা অ্যামাউন্ট থেকে ইন্টারেস্ট বাদ দিলে প্রিন্সিপাল। তাহলে অ্যামাউন্ট থেকে যেটা একটা বিয়োগ করলে আরেকটা পেয়ে যাবো। ক্লিয়ার? a সমান b প্লাস i, বা i সমান a মাইনাস b, বা p সমান a মাইনাস i। এটা কি কাজে লাগাবো আমরা ফার্দার আপডেট জন্য, একটু বোঝা হয়ে যাবে তো এখানে হয়ে যাবে। বুঝেছে? তো ভাষাটা বুঝে বোঝানোটা বলবো, বাকি তো অঙ্ক দেখে এটা বুঝে নিলে বাকি যদি টাইপের অঙ্কগুলো করতে পারবে। আচ্ছা দেখো 6 কতটা বললাম, 7। 6 তো হয়ে গেছে সবারই, সবাই হয়ে গেছে। কারণ না হলে বলবে, হ্যাঁ বলছো করে নাও, না হলে বলবে এগুলো বলতে ক্যালকুলেশন ব্যাপার থেকে তো।
এক কাজ করো, আজকে 6 পর্যন্তই থাক, ঠিক আছে? নতুন কনসেপ্ট আজকে আর বোঝাবো না, পরের বার সার্ভার আসবে। তাহলে 1 থেকে 6 পর্যন্ত হয়েছে, তার মধ্যে আমি 1 2 বাকি রেখে দিলাম, তাই তো? 1 2 4, তাহলে এগুলো বাড়িতে করে নেবে। আর ওই পার্সেন্টেজে দেখবে শুধু একটা পাবে, তাও তো শুধু বাকিগুলো পার্সেন্টেজটা মাঝে করিয়ে দেবো, ঠিক আছে? আর এগুলো হ্যাঁ কতটা হ্যাঁ এখানে বলবো না, মায়েরটা কত পাবে জানি না, সবার জন্য বলছি না আমি, বলে রাখতে মনে হচ্ছে এখানে বলে দিই। এখানে কি করতে হবে, ঠিক আছে? 6 পর্যন্ত হয়ে গেল, এটা লিখে নিয়েছো। এবার এগুলো যেগুলো পারবে সেগুলো করে তাহলে কনসেপ্টটা আজকে বোঝাচ্ছি না। বোঝাচ্ছি না বলে যাচ্ছি না। 13টা পারবে, 13টা পারবে, শুধুমাত্র দশমিক থেকে ভগ্নাংশ বের করতে পারো তো? হ্যাঁ 4.5%, এটা তাহলে ভগ্নাংশ লিখে কত হচ্ছে? পয়েন্টটা উঠে দিবে, মানে 45 বাই পয়েন্টের পর জোড়া সংখ্যা একের পর জোড়া শূন্য বসিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে বুঝে গেল। এখানে এটা 13টা পারলে, মানে এখানে সুদের হার আসল কত টাকা সুদ দেখাচ্ছেও, সুদ সময়টা জানবে কি জানতে চেয়েছে, বুঝেছো? মানে ওই সেকেন্ডের ফর্মুলা গুলো 13টাই তো হলো। কত বছরে ইনপুট হবে বলে দিলে অবশ্য করতে পারে, বলেই দিই, বুঝেছো? কনসেপ্টটা একটু বলেই দিই, এই গুণের ব্যাপারগুলো, গুণ কথাটা, ঠিক আছে? কিছু টাকা, দেখো কিছু টাকা মানে আমার কিছু টাকা মানে কার কথা বলতে চাইছে? প্রিন্সিপাল, ঠিক আছে? সে হ্যাঁ চলো না এই কনসেপ্ট বোঝার গল্প বলছি, ওই 7টা কাজে লাগিয়ে কিছু টাকা মানে তাকে কিছু টাকা না আমাকে প্রিন্সিপালটা, সে কি হচ্ছে কোনো একটা সময়ে কি হচ্ছে আবার দ্বিগুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 8 গুণ হচ্ছে। ধরো আমি বললাম এখানে কত বলা আছে, আমি দ্বিগুণের কনসেপ্ট দিয়ে বোঝাই, তাহলে দ্বিগুণ মানে কি ছিল সেটা দ্বিগুণ হচ্ছে, মানে কত হচ্ছে 2p। আচ্ছা এই জিনিসটা দেখো, এই p সমান 2p, না আমার কথা হচ্ছে কিছু টাকা মানে প্রিন্সিপাল, সেটা দ্বিগুণ হয়ে 2p হলো। কথাটা দেখলাম যে p ছিল 2p হয়েছে, মানে এই 2p জিনিসটা অ্যাকচুয়াল কি হয়েছে? আমি 100 টাকা রেখেছিলাম, 120 টাকা হয়ে গেল, তার মানে কি হলো? বৃদ্ধি পেয়ে গেল। 120 টা কি আমাদের যে দাম করে গেলাম, তার মধ্যে 120 টা কি যে দামের মধ্যে কে বেড়েছে হচ্ছে সে কে সুদাসর, বুঝেছো? তাহলে 2p তে কি অ্যাকচুয়াল অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে আমরা কি জানি? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। 2p যদি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হয় তাহলে দুটো p, তার মানে একটা p হচ্ছে প্রিন্সিপাল, তাহলে ইন্টারেস্টটা কত? p, বুঝা গেছে? তার মানে একটা হচ্ছে p, p মানে হচ্ছে p, আর এখানে i মানে হচ্ছে p, বুঝেছো? এই হচ্ছে কাজ। আর তুমি প্রিন্সিপালটা ধরে নিলে সুদটা পেয়ে যাবে, এই গুণের কথা যদি বলা থাকে, বুঝেছো? এটাকে কাজে লাগিয়ে দিলে, ওটা কাজে লাগিয়ে মানে এই ধরনের গুণের কথা বলা থাকবে যে এত গুণ হচ্ছে টাকা, তার থেকে কি বুঝা গেলে যে প্রিন্সিপাল p বাড়তি যেটা হচ্ছে সেটা সুদ, মানে ধরো দ্বিগুণ হলো মানে কি একটা p, একটা প্রিন্সিপাল হচ্ছে p আর ইন্টারেস্ট হচ্ছে p। এবার যদি বলো 3 গুণ হলো তাহলে কি হবে বলো তো? প্রিন্সিপাল কত না প্রিন্সিপাল কি থাকবে, তো বাড়ে তো সুদটা আইটা ঢুকবে, বুঝেছো? 3p হলো কি একটা p বাকিটা সুদ, বুঝেছো? একটা আসল বাকিটা সুদ, কি হচ্ছে আসল, 2p হচ্ছে সুদ। বলছে 8 গুণ হয় তাহলে কি হবে বলো তো? আর সুদটা হচ্ছে 7p, তার মানে আমরা কি পেয়ে গেলাম? যেখানে আসল p ধরে সুদটাও পেয়ে গেলাম, তাহলে আসল সুদ পেলাম, বাকি আরেকটা 3টে জিনিস তো দরকার, 4 নম্বরটা বের করতে গেলে আরেকটা বলে দেওয়া থাকবে, বুঝেছে? বোঝা গেছে? এই কনসেপ্টটা কাজে লাগিয়ে এগুলো করতে পারবে। তাহলে 6টা যখন এতটা বলে দিলাম তাহলে বলে দিই, তাহলে আমার কি হলো 2p, তার মানে এখানে আসল কত? আসল p, আর সুদ কত? সুদ হচ্ছে p। প্রথমেরটা কত? 7টা প্রথম কন্ডিশনে বলেছে কিছু টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 4 বছরে দ্বিগুণ, তাই তো? তাহলে 4 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে p যে আসল টাকা সেটা 4 বছরে কত হচ্ছে সুদটা? দ্বিগুণ, মানে সুদটা কত হবে p? এটা এই দুটোটাই 6 আর 7 হচ্ছে ঐকিক নিয়ম, বুঝেছো? কি বলেছে তাহলে কত হচ্ছে দেখো, 4 বছরে বলছে দ্বিগুণ হচ্ছে, মানে 4 বছরে সুদ কত? 4 বছরে সুদ কত? p,
তাহলে এখানে দেখো কি বলেছে, কোথায় কোথায় গেল, 8 গুণ হবে মানে সূত্র কত 7p। তাহলে 4 বছরে p হচ্ছে, তাহলে 7p কত বছর ওই কি যাও, তাহলে p সুদ হচ্ছে কত বছরে 4 বছরে। আর পরের ক্ষেত্রে কি বলেছে 7p হবে কত বছরে, কত বছরে, তাহলে 4 ইনটু 7 বা p না বলে আমি 1 বললাম আর এটা 7 বললাম, তাহলে দুটোতে p আছে, p টা বাদ দিয়ে দাও, তাহলে 1 হচ্ছে কত 4 বছরে, তাহলে 7 কত হবে 8 বছরে। অ্যানসার পেয়েছো, পরেরটা একই রকম, মানে যে গুণটা বড় থাকবে সেটাকে 1 কমিয়ে দিলে আমরা কি পেয়ে যাবো সুদটা, মানে 1 বছরে যদি সুদ হচ্ছে 4 বছর, তাহলে 7 টা সুদ হলো কত বছরে, এই হচ্ছে কাজ, বুঝেছো। 7 আর 8 20 বছরে 3 গুণ হলে কত বছরে 3 গুণ হবে, 7 আর 8 টা গুণে নেবে, বাকি ওই কনসেপ্টটা কাজে লাগিয়ে বাকি যেগুলো দেখো গুণের অঙ্ক আছে, 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে 14টা। 7 বুঝতে পেরেছো, আর 7 বোঝানোর জন্য যে কনসেপ্ট বুঝিয়ে সেটা বোঝা গেছে। এবার দেখো একটা জিনিস পড়ো, যেটা বললাম যে দুজন আমরা পেয়ে যাচ্ছি, 3 নম্বরটা বলে দেওয়া থাকবে, 14টা বের করতে পারবো। দেখো 14টা জুড়ে যাও, বাকি ওই টাইপের কিছু পাবে দু একটা। 12 কিছু টাকা 8 বছরে দ্বিগুণ হয় বার্ষিক সরল সুদের হার, এটা 12টা দেখো, 12 দেখে যাও, কিছু টাকা সরল সুদে 8 বছরে দ্বিগুণ হয় বার্ষিক সরল সুদের হার কত, কিছু টাকা মানে প্রিন্সিপাল পি, তাই তো 12টাতে প্রিন্সিপাল পি, তাহলে সুদ কত 12টাতে আসল কত পি, সুদ কত 12টা কত বলেছে দ্বিগুণ, তাহলে সুদ কত, সুদ কত সেটা বোঝালাম পি, তাহলে আসল পেয়েছি সুদ পেয়েছি, তাহলে পি পেয়েছি আই পেয়েছি, কি বলে দেওয়া আছে সময়, কি বলে দেওয়া আছে, তাহলে পি আই টি পেয়ে গেছি, বের করতে কি বলেছে আর, পারবে আর সমান 100 i বাই পিটি, ব্যাস এই হচ্ছে কাজ। পিপি লিখবে, এখানে 1 1 যাওয়া দরকার নেই, ওই দুটোতে 1 4 লিখবে, এখানে পিপি দিয়ে লিখবে বাই 100, বাট ওটা তো আই সমান, কিন্তু এখানে তো পি আর আই বলে পেয়ে যাচ্ছি আর টি বলে দেওয়া আছে, তাহলে আর বের করতে হবে, আর সমান 100 i বাই পিটি, ওই যে ফর্মুলা গুলো, এখানে পি হচ্ছে পি মানে আসল পি, সুদ কত শুধু পি, টাইম কত আর, আমি বলে দিচ্ছি একটা, আর সমান কি 100 আই, তো আই মানে কত এখানে পি, পি টি, পি মানে পি আর টি মানে আর, তাহলে পি পি কেটে গেল 100 বাই 8 করলে তাহলে কোথাও বলে যেটা আসবে, বুঝছো পয়েন্ট বা পার্সেন্ট আসবে, ঠিক আছে। আরো 14 15 12 14 15 দেখো ওই কনসেপ্টটা কাজে লাগিয়ে আসল পি হলে সুদ কত সেটা পেয়ে যাচ্ছে, আর একটা বলে দেওয়া হবে 3 নম্বরটা বের করতে পারবে, ক্লিয়ার করে নেবে, ঠিক আছে। চলো বাকি যা বলেছি পুরোনো প্র্যাকটিস করো, আর এই যে বাকি যেগুলো আছে বলবো, এই জায়গা থেকে একটা দুটো কোশ্চেন পাবে প্রতি বছর, যা বরাবর সবই পেয়ে যাবে, সেখান থেকে টাইপগুলো সব পেয়ে যাবে, কিছু বাদ যাবে না। ক্লাস 10 এর বইটা থেকে করো, 10 এর বই করো, আমি যদিও 10 এর বই কনসেপ্টই সব করিয়ে দিচ্ছি, তাছাড়া প্র্যাকটিসটা বলতে গুলো করবে, আমি যা করাবো তার বাইরে কিছু করতেই হবে, বুঝছো 10 নাম্বার যে আছে এমনিতে ওইগুলো যদি কনসেপ্ট বুঝে করে যাও টাইপগুলো ওইগুলোই পাবে।